এই আমাদের হ্যাপি বার্থডে হয়ে গেছে, তোমার তোমরা বলনি তো আজকে। জাস্ট আর 5 মিনিট পর আমার বার্থডে, বাট কেকটা এখন কাটতে পারবো না কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো কালকে কেক কাটবো, আর ওকে ছাড়া একদম ইচ্ছে করছে না কেকটা কাটতে, যেহেতু ও হওয়ার পর আমার এই ফার্স্ট বার্থডে। তো ওকে সাথে নিয়ে কেকটা কাটবো। বাবা হাসতে কথা হচ্ছে না, একটু নড়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটুখানি নড়ছে, এই তাকিয়েছে, দেখি কি হয়। তো চলো দেখি আর কি হয়। গুড মর্নিং মাই ডিমস নাইট ব্লগে সবাইকে স্বাগত। কালকে রাতে একটুখানি ব্লগটা স্টার্ট করেছিলাম, বাট ও গোল্ডি উঠে যাচ্ছিলো বলে আবার বন্ধ করে দিয়েছি। এখন স্নান টান কমপ্লিট, এখন যাবো ওই ঘরে, কারণ আজকে আমাদের বাড়িতে পুজো আছে। আমার বার্থডে প্লাস আজকে পুজো, তো আজকে পুরো দিনটাই নিরামিষ হবে, কারণ আজকে পুজো, কালকে সেলিব্রেট হবে আর কি, মানে রান্না বান্না হবে বাড়িতে আর কি। তো যাই হোক চলো, এখন অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 9:30 বাজে। তো চলো পুজোটা এখন গোছাতে যাই। ঠাকুরের জিনিস গোছাতে এসে দেখি মামনি প্রায় সব কিছু ঠাকুর ঘর থেকে এই ঘরে নিয়ে এসছে, মানে গোল্ডি যে ঘরে এখন থাকে সেই ঘরেই পুজো হবে। আর এদিকে আমি বসে গেছিলাম ফল ফুল সব এক জায়গায় গোছানোর জন্য। ফার্স্টে পুষ্পপত্র মামনি বললো গুছিয়ে নিতে, তো পুষ্পপত্রটা গোছাচ্ছিলাম। আর মামনি বললো তুই সব দিকটা গোছা, আমি ওই দিকটা একটু দেখে আসি, মানে যেহেতু ভোগের রান্নাও হচ্ছে, জেঠিমা করছিল, তো মামনি সেই দিকটায় গেছিলো। আর এদিকে আমি পুষ্পপত্র রেডি করছিলাম, আর মামনি এখানে আবার বসে পড়েছিল একটু আলপনা দেওয়ার জন্য। আর দেখো মোটামুটি গোছানো হয়ে গেছে, ঠাকুরমশাই 11টার দিকে আসবে, তো হাতে অনেকটাই টাইম ছিল। তো মামনি বললো তুই ফলগুলো বানাতে থাক, আমি ওই দিকটা যাই। তো আমি এখানে তাড়াহুড়ো করে ফলগুলো বানাচ্ছিলাম। আর ভোগের রান্না প্রায় শেষের দিকে একদম। ঠাকুরমশাই আজকে একটু লেট করেই আসছে, কারণ 11টা টাইম বলা হয়েছিল, 11 থেকে 11:30, বাট আমার 10:30টার মধ্যেই সব গোছানো মোটামুটি কমপ্লিট। আমাদের এই নারায়ণ পুজো প্রথমেই বলেছিলাম যে পুজো আছে, তো মোটামুটি গুছিয়েছি। জন্মদিনের দিন আজকে উপোস, এখন কখন দেখা যাক কখন ঠাকুরমশাই আসে। মোটামুটি গোছানো হয়ে গেছে, মাম্মাম লাস্টে এসে একটু সাজিয়ে দিল, সব রেডি। ঠাকুরমশাই আসার টাইম হয়ে গেছে, 11টা বাজে, এখনই ঢুকে যাবে। তো চলো দেখা যাক কখন পুজো হয়। সব গোছানো, ঠাকুর আসে এখন, মোটামুটি গোছানো। এবার ঠাকুরমশাই যা বলবে বাকিটা করে নেবে। চা হচ্ছে, এটা কি হচ্ছে? আলুর দম হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ আর এখানে খিচুড়ি ওয়াও, গন্ধ বেরোচ্ছিল খুব সুন্দর বলে। আর চাটনি পায়েস ওইদিকে। হ্যাঁ পাপড় পায়েস আর চাটনি। বুঝতে হয়নি আপনি যে এখানে এসেছেন বলতে তো পারবেন। 11:30 সময় ঠাকুরমশাই চলে এসেছেন, এসে আমাকে ফার্স্টে বললো সিন্নিটা মাখার জন্য। তো আমি ফার্স্ট টাইম জীবনে নারায়ণ ঠাকুরের সিন্নি মাখলাম নারায়ণ পুজোর। আমাকে বলেছে সবচেয়ে বড় একটা কঠিন কাজ যে মুখ বন্ধ করে রাখতে, মানে সিন্নি মাখার সময় নাকি কোনো কথা বলতে নেই। 21টা কলা এরকমভাবে ঠিক চটকেছে, আমার নখগুলো তো দেখেছই কত বড় বড়, নখ পুরো ব্যথা হয়ে গেছিলো। বাট সত্যি বলতে ঠাকুরের আশীর্বাদ নাকি আমি জানি না, ফার্স্ট টাইম আমি সিন্নি মাখালাম। আমাদের বাড়িতে যারা যারা সিন্নি খায় না, বিশেষ করে আমার মা সিন্নি জাস্ট হাত দিয়ে প্রসাদ নিতে হয় তাই নেয়। আমার মা নিজে 1.5 গ্লাস খেয়েছে, আর বাড়িতে যারা যারা এসছে সবাই চেয়ে চেয়ে 1 থেকে 2 গ্লাস সিন্নি খেয়েছে। মানে এত ভালো হয়েছিল সিন্নি মাখাটা। আমি এর মধ্যে অনেক কিছু দিয়েছিলাম, এটা তো জাস্ট ঠাকুরের জন্য মেখেছিলাম। তারপর সবাইকে প্রসাদ দেওয়ার জন্য ওর মধ্যে অনেক রকমের মিষ্টি সন্দেশ অ্যাড করেছিলাম, তার সাথে একটু বরফও অ্যাড করেছিলাম যাতে সিন্নিটা আরও টেস্ট হয়। সত্যি বলতে বরফ কোনো দিন অ্যাড করে দেখো, আর তার সাথে গন্ধরাজ লেবুর যে পেছন দিকটা জাস্ট একটু অ্যাড করে দেখো, সিন্নিটা খেতে জাস্ট জাস্ট কোনো কথা হবে না, মানে আলাদাই লাগবে খেতে। তো আমি সিন্নিটা যখন ওইভাবে বানিয়েছিলাম, সবাই আমাকে বারণ করছিলো, আমি যে তোমরা একবার ট্রাই তো করে দেখো। বিশ্বাস করে এত ভালো খেয়েছিল সবাই, আর কারোর কোনো অসুবিধা হয়নি। প্রসাদ জাস্ট খুব সুন্দর হয়েছিল। তো চলো এত কথা বলবো না, এখন চলো পুজোটা দেখতে থাকো। জগন্নাথ দেবায় নমো সত্যনারায়ণায়
एतद् सचन्दन तुलसी पत्रं गन्धं ओं नारायण श्री विष्णुवे भगवते वासुदेवाय बहुरूपाय परमात्मने स्वाहा ओं रविमङ्गलं च बृहस्पतिं ओं स्वस्ति ओं स्वस्ति ओं सूर्यसमजमकालो वहै श्रियम् एतद् पुष्पं मिष्टद्रव्यं नैवेद्यं नारायण श्री विष्णुवे निवेदयामि शंख चक्र धराय च पद्मनाभाय देवाय अरे हैप्पी बर्थडे बोलो क्यों बोले ना हैप्पी बर्थडे क्यों बोले ना हैप्पी बर्थडे पप्पी बोल दो हैप्पी बर्थडे टू यू হয়েছে না একটা এটা বলতে হবে হ্যাঁ এটা তো বলতে হবে আচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে সাথে করে ছবি তুলে নিও ইয়ে চলো অন্বেষা বলবো নাকি রসি বলবো যা মন চায় এসব বাচ্চা কাচ্চা গাছ আমাদের গাছ এই আমাদের হ্যাপি বার্থডে হয়ে গেছে তোমার কোনটা বলনি তো আজকে এই আমি বলেছি কেউ বলে না কি করব আমারই বলতে হচ্ছে কেলো কি আছে হ্যাঁ তুই কি চিনতে পারছো আমাকে হুম ওই আমি না কেক দিচ্ছি ক্রিম দিচ্ছি না কেক দিচ্ছি না কেক কাটাবো না খাওয়াবো না সবাই ভুলে যায় রাগ করিস না তোকে তো দিয়েছি তুই খাচ্ছিস কেন আবার কেক খাই ভালো না ভালো লাগছে আমার নিজের খাবার বলে সব ভালো খায় হাতে নোংরা দাঁড়াও সবাইকে পেন্নাম করবো দাঁড়াও কেউ যেও না আমি একটু দেই বেশি করে দাও না না অল্প করে দাও আবার খিচুড়ি খাবো তো এই না কিছু খেতে হবে না একটুখানি ক্রিম দাও একটুখানি ক্রিম একটু খাইয়ে দেই পরে আবার বলতে পারো আরে কেক খাইলে তো পেট ভরে যাচ্ছে আমার না গোলাপ দিও না একটুখানি কেক দাও বেশি করে আরে একটুখানি দাও আরে হাত দিয়ে নাও এও হয়েছে থ্যাংক ইউ আর না তারপর আজকে লোক টাটা এই যে আমি
সিনি আমি নিজে 2-3 গ্লাস খেয়ে এখন আজকে আর পেটে খিদে নেই, প্লাস কেক খেয়েছি, তো এইটুকখানি খিচুড়ি নিয়ে বসেছি খেতে। আরেকটা স্পেশাল গিফট পেয়েছি, এই যে এটা আমার ছোট ননদিনী দিয়েছে, খুব সুন্দর হয়েছে বুকে। অনেকটা টায়ার্ড আজকে, ঘুমাইও নি, মা এখন আবার চলে যাবে। তো আপাতত সন্ধ্যা পর্যন্ত এই অবধি ভালোই কেটেছে জন্মদিনটা। বাবান বলে একটু তাড়াতাড়ি আসবে, ডাক্তারের কাছে যাওয়ার আছে একটুখানি, আমার একটু শরীরটা ভালো না, তাই একটু ডাক্তারের কাছে যাব, দেখি যাই নাকি, ও যদি তাড়াতাড়ি আসে তো যাওয়া হবে। এখন মা বেরিয়ে যাবে, মাকে একটু প্রসাদ গুছিয়ে দেবো। বোন ওরা আজকে আসেনি, বলা হয়েছিল, কিন্তু যেহেতু সামনে আবার আমরা একসাথে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান চলছে, তো তার জন্য বললো যে একেবারে ঘুরতে গিয়ে দেখা হবে, তোর জন্য ওরা আর আসেনি। তো চলো আবার পরে কথা হচ্ছে। গ্লাস যদি পড়ে না তো দেখো কেন, চলো চলো ভাই টিপে আমরা যাচ্ছি প্রসাদ বিতরণ করতে। কটা নিয়েছো? 5টা। আমার কাছে 5টা গ্লাস। চলো এবার প্রসাদ দিয়ে এসে বাবান চলে এসেছিলো, তো ওর সাথে আমি চলে গেছিলাম ডাক্তারের কাছে। ভাবছিলাম যাবো না, বাবান বললো যে না চলো, ফালতু বাড়াবাড়ি হয়ে যাবে, তার থেকে চলো ডাক্তার দেখিয়ে আসি। তো চলে এসেছিলাম ইকোতে। আমরা ইকোতেই বেশিরভাগ আসি, আমাদের একজন চেনা চেনা ফিজিশিয়ান আছে যার কাছে আমাদের বাড়ির সবাই আমরা দেখাই, তো সেও অলরেডি আমাদের চিনে গেছে। গেলেই বলবে আবার এসছিস, কী হয়েছে। মাসে আমি আর মামুনি এতবার যাই যে আমাদের মুখ পুরো তার মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, আমরা দুজনে চলেছিলাম একটু চা খেতে, চা খেয়ে সোজা চললাম বাড়িতে গিয়ে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।